অবশেষে রাঙামাটি ট্রাক চালক কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন। সভাপতি ওসমান গনি, সাধারণ সম্পাদক আবুল বশর ও সহসভাপতি আলতাফ হোসেন। অবশেষে দীর্ঘ 40 বছর পর গতকাল 1 নভেম্বর আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে রাঙামাটি ট্রাক চালক কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এতে 9 ধরনের ভিন্ন পদে মোট 13 জন প্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়। নির্বাচিতরা হলেন যথাক্রমে সভাপতি পদে ওসমান গনি, সহসভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আবুল বশর, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজ, কোষাধ্যক্ষ হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, প্রচার সম্পাদক মোহাম্মদ মিজান, দপ্তর সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন এবং কার্যকরী সদস্য পদে আব্দুল জলিল, মোহাম্মদ জিয়াবু আলম রাশেদ, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ খুরশেদ আলম ও মোহাম্মদ নাসির। ভোটার উপস্থিতি ছিল লক্ষণীয়। 383 জন ভোটারের মধ্যে 365 জন ভোটারের ভোট গ্রহণ করা হয়, যা মোট ভোটারের 95%। রাঙ্গামাটিতে ঘর বা অফিস সাজানো এখন আর কল্পনা নয়, বাস্তবের ছোঁয়া দিচ্ছে ফেমাস ফার্নিচার শোরুম। আধুনিক রুচিসম্মত ঘরোয়া অফিস ফার্নিচারের বিশাল সমাহার, স্টিলের আলমারি, ফাইল ক্যাবিনেট, বোর্ড ও প্লাস্টিক ফার্নিচার, অফিস টেবিল, চেয়ার, ডাইনিং সেট, কম্পিউটার টেবিল, এক ছাদের নিচে সবকিছু। নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি শৌখিন ও টেকসই আসবাবপত্র, দৃষ্টিনন্দন ডিজাইন আর সাশ্রয়ী মূল্যে। তাই আর দেরি নয়, চলে আসুন বনরূপায় পূবালী ব্যাংকের এটিএম বুথের পাশে ফেমাস ফার্নিচার শোরুম। ফেমাস ফার্নিচার, আপনার ঘর, আপনার রুচি, আপনার পছন্দ। রাঙ্গামাটি চেম্বার অব কমার্স ভবনে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরাপদ পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন সমাজ সেবা অফিসার ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রেজাউর রহমান সোহাগ এবং সদস্য জাহিদুল ইসলাম, মোহাম্মদ সিরাজুল ইসলাম ও মোহাম্মদ জহির আহমদ। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল রশিদ। সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন হরিশচন্দ্র চাকমা, স্বপন চৌধুরী ও রুবেল বড়ুয়া। সহকারী পোলিং এজেন্টের দায়িত্ব পালন করেন সৌরভ দে, লা প্রো চাই মার্মা ও আব্দুস সবুর। নির্বাচনী অভ্যর্থনার দায়িত্ব পালন করেন স্বপন বিকাশ বড়ুয়া, পাপ্পু দে, ইমাম হোসাইন ও মোহাম্মদ ইফতেখার। পুরো নির্বাচনী কেন্দ্রে কোতোয়ালি থানার এসআই মকবুল হোসেনের নেতৃত্বে 6 সদস্যের পুলিশি টিম সার্বিক নিরাপত্তা প্রদান করেন। এছাড়া ভোট গ্রহণ কেন্দ্রে 3টি ব্যালট বাক্সে ভোটাররা তাদের ভোট প্রদান করে। নির্বাচনী বুথ ছিল 6টি, আর প্রত্যেক প্রার্থীর একজন করে এজেন্ট ভোট কেন্দ্রে উপস্থিত ছিল। উল্লেখ্য, মোট প্রার্থীর সংখ্যা ছিল 26, আর নির্বাচনের মাধ্যমে 13 জন প্রার্থীকে নির্বাচিত করা হয়। নির্বাচন চলাকালীন সকালে রাঙামাটি জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক রূপনা চাকমা নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়া এই নির্বাচনে রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা সহ তাদের নবনির্বাচিত কমিটির বেশ কয়েকজন সদস্যকে দেখা যায়। নির্বাচনের পরিবেশ পরিদর্শন করতে এসে দুপুর 2টায় সাপ্তাহিক পার্বত্য কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে সিরাজুল মোস্তফা বলেন, কল্যাণ সমিতির নির্বাচন আজকে হতে যাচ্ছে। আমাদেরকে পরিদর্শনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা এসেছি, আমরা এখানে দেখছি, মোটামুটি প্রিজাইডিং অফিসার থেকে খবর নিলাম এবং যারা পোলিং এজেন্ট আছে প্রার্থীদের এজেন্ট থেকে খবর নিয়েছি এবং বিভিন্ন ভোটার থেকে জিজ্ঞাসা করেছি, ভিতরেও পরিদর্শন করে দেখেছি। অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল এবং সুষ্ঠুভাবে নির্বাচন হতে যাচ্ছে। আমি আশা করছি এখন প্রায় 2টার মতো হয়, আর অল্প সময়। জিজ্ঞাসা করেছি ভোট কতটুকু গ্রহণ করা হয়েছে, এর মধ্যে 70% ভোট কালেকশন হয়েছে। আশা করছি আর অল্প সময়ের মধ্যে একবার নির্বিঘ্নে সুন্দরভাবে বাকি ভোটগুলো সুন্দরভাবে হয়ে যাবে এবং সুন্দরভাবে করানো হবে। আমরা আশাবাদী সুষ্ঠু একটা সুন্দর নির্বাচন হবে এবং যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের প্রতি রইল আমাদের রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা সার্বিক সহযোগিতা আশ্বাস দিচ্ছি তাদেরকে নতুন কমিটির জন্য আগাম অভিনন্দন। এর আগে নির্বাচন চলাকালীন নির্বাচনের পরিবেশ পরিস্থিতি ও কে নির্বাচিত হতে পারে এ নিয়ে ভিন্ন মতামত প্রকাশ করেন বহু প্রার্থী। নির্বাচন পরিবেশ তো সকাল থেকে ইনশাআল্লাহ সুন্দর হয়েছে। এখন বাকিটা রেজাল্ট নিয়ে বা গণাগুনি নিয়ে কি হয় সেটার অপেক্ষায় আছে। আমি নির্বাচন আগে প্রতিদ্বন্দ্বিতা করছি, নির্বাচন করার কোনো আমার ইচ্ছে ছিল না। শ্রমিকদের অনুরোধে নির্বাচন করতে আসছি। যদি আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে সুযোগ দেয় তাহলে শ্রমিক ভাই এর জন্য কিছু করবো, এটাই আমার।
আমি দীর্ঘদিন যাবৎ এই সংগঠনে জড়িত। আমি 2000 সালে কল্যাণ সমিতি জেলা আমি মামলাকে জেলে ছিলাম। আর এখন আমি জেল থেকে বের হয়ে আসি, আমি নির্বাচন করতেছি। নির্বাচন পরিবেশটা খুব ভালো হচ্ছে, সবাই যারা সুন্দরভাবে পরিবেশ ভাবে ভোট দিয়ে আসতেছে, এখানে কোনো বিশৃঙ্খলা হচ্ছে না। কিন্তু ইনশাল্লাহ সবাই ভালো ভোট করতেছে। আমাদের ট্রাক চালক কল্যাণ সমিতির নির্বাচন খুব সুন্দর পরিবেশে একটি নির্বাচন হয়েছে দীর্ঘ 40 বছর পর। আপনারা জানেন 40 বছর ধরে কোনো নির্বাচন হয়নি, এই প্রথম একটি নির্বাচন হয়েছে। আমার শ্রমিক ভাইরা নিঃসন্দেহে সুন্দর পরিবেশে ভোট দিয়েছে। ইনশাল্লাহ মানুষের দোয়া আছে এবং ভালোবাসা আছে, ইনশাল্লাহ আমি জয়লাভ করবো। আমার প্রতিশ্রুতি, আমি শ্রমিক ভাইদের সাথে আগেও ছিলাম, এখনো থাকবো, পরবর্তীতেও থাকবো। আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। এই নির্বাচন অনেক বছর পরে হচ্ছে, আনন্দ খুশি লাগছে, তাই আমি নির্বাচন করতেছি। এবং যদি আমি নির্বাচনে পাশ করি, ইনশাল্লাহ আমার শ্রমিক ভাইদের পাশে আমি থাকবো। ইনশাল্লাহ আমাদের কোনো সিলেকশন হবে না, আমাদের 2 বছর হোক 3 বছর মেয়াদি হোক, যাই মেয়াদ দেবে আমাদের মেয়াদ অনুযায়ী পর্যন্ত শেষ থেকে আমরা আবার পুনরায় নির্বাচন যেন হয়, আমি এই আশা ব্যক্ত করি। অবশেষে দীর্ঘ 40 বছর পর ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে রাঙামাটি ট্রাক চালক কল্যাণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এতে উপস্থিত ভোটাররা ভোট প্রদানের পূর্বে তাদের বকেয়া চাঁদা পরিশোধ করেন। অন্যদিকে সমিতির পক্ষ থেকে উপস্থিত প্রত্যেক ভোটারকে নগদ 1000 টাকা করে প্রদান করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্য দুলাল ড্রাইভারের সাথে কথা বলে জানা যায়, তিনি এই সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্য। তিনি নিশ্চিত করেন 1979 সালে সমিতির প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এর আগে যা হয়েছে তা শুধুই সিলেকশন। সমিতিটি রেজিস্ট্রেশন হয় 1985 সালে, যার নম্বর 5 চট্ট 15/5/85 এখন নবনির্বাচিত এই কমিটিকে সমিতির পূর্ববর্তী কমিটির পক্ষ থেকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পালা। আশিকুর রায়হান ভূঁইয়া, সম্পাদক, সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ।